যুক্তরাষ্ট্রে জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। 23 সেপ্টেম্বর সেই ঘটনার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে আক্তার হোসেনের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে ওই হামলার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করে ব্যর্থতার জন্য নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের যারা প্রবাসী, নিউ ইয়র্কে যারা আমাদের প্রবাসী কমিটির সাথে জড়িত, কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল, যেটা আমাদের সমর্থকরা জানতো না। এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল, তারাই করেছে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানে ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা, কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয়। সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুক স্ট্যাটাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সব কিছুর বিচার আইনের মাধ্যমে হবে। প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও। নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেছেন, আক্তার হোসেনের উপর যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে, এতে তারা নিজেরাই অপমানিত হয়েছেন। এনসিপির সদস্য সচিব আক্তারের উপর ডিম নিক্ষেপের ঘটনায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। সার্জিস লিখেছেন, এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয় স্বজনের জন্য অভিশাপ। এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। হাসনাত আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হাসিনার পুলিশ লীগ কোর্ট কাচারিও আক্তারকে দমন করতে পারেনি, আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত? এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনিও প্রস্তুত থাকুন। যুক্তরাষ্ট্রে আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনায় মাতেন নেটিজেনরা।